আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে আমরা কথা বলেছিলাম, যেখানে হচ্ছে থিওরি ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কি, ডিপেন্ডেন্সি ইনজেকশনটা আসলে আমাদের কি সুবিধা দেয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা এটা একটু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা দেখব। তো সেই ক্ষেত্রে আমাদের একটা জাভা ক্লাস তৈরি করতে হবে। তার আগে আমি একটু বলি, আমি প্রজেক্টটা আগেই নিয়ে রেখেছি, যেহেতু প্রজেক্ট নিতে একটু সময় ব্যয় হয়, সেই কারণে আমি প্রজেক্ট আগেই নিয়ে রেখেছি যাতে করে আপনাদের সময়টা বেশি নষ্ট না হয়। আর প্রজেক্ট কিভাবে নিতে হয়, প্রজেক্ট কিভাবে রান করতে হয়, তারপর হচ্ছে এক্সএমএল ফাইল কিভাবে কনফিগার করতে হয়, এই বিষয়টা আশা করি আপনারা জানেন, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। তারপরেও একটু বলি যে এমভিএনটা আমি নিয়েছি হচ্ছে এই ওয়েবসাইট থেকে, দেন আমার কনফিগারেশন রিলেটেড অর্থাৎ আমার বিন ফাইলের মধ্যে যে স্কিমাটা লাগে সেটা আমি এখান থেকে নিয়েছি। তো এবার আমরা একটু আমাদের কাজটা করি। তাহলে প্রথমত আমার এখানে একটা আমি প্যাকেজ নিয়েছি, এখানে গিয়ে একটা জাভা ক্লাস নিব। জাভা ক্লাস নেই, জাভা ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট। দেন আমরা এটাকে মেইন মেথড যুক্ত একটা ক্লাস তৈরি করতে যাচ্ছি, যেখানে থেকে আমরা টেস্ট করব। তাহলে আমি নাম দিচ্ছি হচ্ছে টেস্ট স্টুডেন্ট। দেন অ্যাপ্লিকেশন কনটেক্সট ফাইলটা আমি আগে নিয়ে রাখছি। তো এখানে এসে আমরা বিনের মধ্যে কাজটা করব। তো স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমরা আবার গিয়ে এখানে গিয়ে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম রোল, দেন স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি হচ্ছে নেম। এবং যেহেতু এটা আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে করব, কনস্ট্রাক্টর আর্গের মাধ্যমে করব, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কনস্ট্রাক্টর ডিফাইন করব। রাইট বাটন ক্লিক করে আমি জেনারেটরে যাব, এখানে গিয়ে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করি। তারপরে হচ্ছে আবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি একটা রোল নাম্বারের জন্য একটা কনস্ট্রাক্টর তৈরি করতেছি, এবং আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করতেছি হচ্ছে এখান থেকে আমি নেমের জন্য একটা কনস্ট্রাক্টর তৈরি করতেছি। ফাইনালি আমি দুইটার জন্য একটা কনস্ট্রাক্টর তৈরি করি। রাইট বাটন ক্লিক করে জেনারেট, দেন কনস্ট্রাক্টর, এখান থেকে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম। দুইটা কনস্ট্রাক্টরে দুইটা প্যারামিটার যুক্ত কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। এবার এখানে আমি একটু একটা মেথড তৈরি করতে যাচ্ছি, পাবলিক ভয়েড, সাপোজ আমি ডিসপ্লে নামে একটা মেথড দিলাম। ডিসপ্লে এই মেথডের মধ্যে হচ্ছে আমি নেম এবং রোল নাম্বারটাকে প্রিন্ট করতে যাচ্ছি। আমি একটু মাঝখানে স্পেস দিব, যার কারণে এখানে ডাবল কোটেশনের মধ্যে একটু স্পেস দিয়ে রাখি, তারপর হচ্ছে নেম। ওকে, তো এটা দিয়ে রাখলাম। এবার আমি একটু বিন ফাইলে যাব, কনফিগারেশন ফাইলে। তো বিন ফাইলে গিয়ে আমরা এখানে বিন ট্যাগের মধ্যে আগের মতোই বিন ট্যাগের মধ্যে হচ্ছে আমার এখানে একটা আইডি নিব, মানে অবজেক্ট তৈরি করতেছি। আমি সাপোজ এজ দিলাম, দেন ক্লাসের মধ্যে আমার ফুল কোয়ালিফাইড নামটা দিতে হবে, যেমন com.ayub.student class। ওকে, এবার আমরা বলছিলাম যে এর মধ্যে একটা সাব এলিমেন্ট বা সাব ট্যাগ যেটাই বলেন, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর আর্গ। এর মধ্যে আমরা একটা ভ্যালুর মধ্যে হচ্ছে আমরা একটা ভ্যালু দেই, সাপোজ আমি বলি 101। হ্যাঁ, এবং এটা যদি স্ট্রিং বাই ডিফল্ট স্ট্রিং হয়, তো আমি যদি টাইপটা বলে দিতে চাই তাহলে টাইপের মধ্যে আমাকে বলে দিতে হবে। তো আমি এখানে ইন্টিজারটাই টাইপ করতে যাচ্ছি, প্রিন্ট করতে যাচ্ছি, এবং টাইপটা আমি এখানে বলে দিলাম ইন্ট। এবার আমি টেস্ট ক্লাসে যাই। টেস্ট ক্লাসের মধ্যে গিয়ে আমি একটা মেইন মেথড তৈরি করতেছি। মেইন মেথডের মধ্যে অ্যাপ্লিকেশন কনটেক্সট আগের মতোই নিউ অ্যাপ্লিকেশন ক্লাস পাথ অ্যাপ্লিকেশন কনটেক্সট। এর মধ্যে আমাদের কি করতে হবে, ওই অ্যাপ্লিকেশন কনটেক্সট ডট এক্সএমএল ফাইলটাকে দিতে হবে। আমি সেমিকোলনটা দিয়ে নিচ্ছি, দেন এর মধ্যে গিয়ে আমি লিখতেছি অ্যাপ্লিকেশন কনটেক্সট ডট এক্সএমএল। হ্যাঁ, অ্যাপ্লিকেশন কনটেক্সট ডট এক্সএমএল, হুবহু এই নামটাই আমার থাকবে। এবার আমরা এখানে এসে আমরা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করব। আমি স্ট্রিং হয়ে গেছে, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করি। এবার এখান থেকে আমরা এই কনটেক্সট ডট গেট বিনের মধ্যে আমাদের এখানে যেটা করা ছিল, এই কনফিগারেশন ফাইলের মধ্যে এস অবজেক্টটা দেওয়া ছিল,
অর্থাৎ আমরা এখানে অবজেক্টটা দিয়ে দিব এস। এবার আমাকে কি করতে বলবে, এবার আমাকে হচ্ছে কাস্টিং করতে বলবে, তাহলে আমি অল্টার ইন্টার দিয়ে এটাকে কাস্ট করে নিচ্ছি। তারপরে হচ্ছে এবার আমি বলবো স্টুডেন্ট ডট আমার যে মেথডটা ছিল ডিসপ্লে, সেই মেথডটাকে আমি দিব। দেওয়ার পরে আমার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এটাকে রান করলে আমার আউটপুটটা, প্রপার আউটপুটটা চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমার 101 এসেছে, এবং একটু খেয়াল করেন আমি যদি আবারও প্রথম থেকে দেখাই যে আমার এখানে আমি স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করেছি এবং দুইটা ভেরিয়েবল আছে, কনস্ট্রাক্টর তৈরি করেছি ডিফল্ট আইডির জন্য বা রোলের জন্য, দেন হচ্ছে নেমের জন্য, এবং দুইটাকে কম্বাইন করে এবং এখানে দুইটাকে প্রিন্ট করেছি। আমার আউটপুটে যেটা আসছে সেটা হচ্ছে যে আমার এখানে শুধুমাত্র 101 আসছে। আপনি যদি একটু কনফিগারেশন ফাইলে যান, এখানে গিয়ে দেখবেন যে আমি এখানে ভ্যালু দিয়ে রাখছি হচ্ছে শুধুমাত্র 101, সেটাই আসছে, এবং এখানে টাইপ দিয়ে রাখছি হচ্ছে ইন্টিজার। এখানে 101 যে প্রিন্ট করতে হবে এটাকে সে আসলে বুঝতে পারছে কিভাবে, বুঝতে পারছে যেভাবে, সেটা হলো যে এখানে যেহেতু আমি টাইপ বলে দিয়েছি, এই ক্লাস ফাইলে এসে সে দেখেছে যে আসলে এখানে ইন্টিজার টাইপটা কার, কোন কনস্ট্রাক্টরে আছে। তো ইন্টিজার টাইপটা হচ্ছে যে এই কনস্ট্রাক্টরে আছে, যার কারণে এইটাকে সে প্রিন্ট করে দিয়েছে। এবং আমি যেহেতু এখানে কোনো ভ্যালু দেই নাই, তাহলে আমার প্রিন্ট করেছি, প্রিন্ট করার কারণে আমার এটা শুধু নাল আসছে, টেক্সট ফাইল থেকে আমার এটা নাল আসছে, এবং এখানে যে প্রিন্ট করা ছিল, এই যে প্রিন্ট করা ছিল, যার কারণে নাল আসছে। এবার আমরা যদি চাই যে না আমি আরেকটা নিব, তাহলে আমি এখানে এটাকে ডুপ্লিকেট করি বা কপি করি, কন্ট্রোল ডি। এখানে যদি আমি এবার নাম দেই, সাপোজ আমি এটার নাম দিলাম হচ্ছে আনাস মাহমুদ, এবং টাইপটা আমি এবার বলে দিচ্ছি না। তাহলে এবার যদি আমি আউটপুটটা দেখতে চাই, তাহলে আমার এবার 101 আসবে, দেন আনাস মাহমুদ আসবে। তো এইভাবে করে আমরা হচ্ছে আমার কনস্ট্রাক্টর আর্গের মাধ্যমে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি। এর পরের ভিডিওতে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে, তারপরে প্রপার্টির মাধ্যমে বা কালেকশন, এই জিনিসগুলো আমরা পরের ভিডিওগুলোতে দেখতে থাকবো ইনশাল্লাহ।